যারা আমিষ আহার করেন তারা অনেকে বলেন যে আহ, পশু মানে প্রাণী যদি হত্যা করা হয় তাহলে পাপ হয়, কিন্তু উদ্ভিদ মানে শাকসবজি আমরা তো পাই, তা সেটা হলো উদ্ভিদেরই তো অংশ। তা আমরা যখন বলি যে আমরা যা পাই তা ভগবানকে অর্পণ করে পাই তারই জিনিস, কিন্তু তখন তারা বলেন যে তা তো গাছ থেকে পেরে আনা হয়েছে, মানে তাকে তো ভাগ করে এনে তারপর হচ্ছে ভগবানের কাছে দিচ্ছি, আগে তো হত্যা করে তারপর হচ্ছে ভগবানের কাছে দিচ্ছি, তাহলে এটা কেমন সেবা? এটাই হচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন যে প্রাণীদের কেন হত্যা করা হচ্ছে? মানুষের জন্য ভালো, কিন্তু প্রাণীদের জন্য কি হচ্ছে? আর সত্যি বলতে, একজন মুসলিম শুধুমাত্র ভেজ খাবার খেয়েও ভালোভাবে ধর্ম পালন করতে পারে। ননভেজ খাওয়া ইসলামের জন্য বাধ্যতামূলক না। তবে আল্লাহ যেহেতু আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খেতে, তাহলে আমরা সেটা খাবো না কেন? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা মাইদা অধ্যায় নম্বর 5 আয়াত নম্বর 1, সেই চতুষ্পদ প্রাণীর মাংস খাও যেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ বলেছেন সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 5, তিনি চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছেন যাতে করে তোমরা উপকার পেতে পারো এবং তাদের মাংস খেতে পারো। এই কথাটা আবারও আছে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত নম্বর 21, যে গবাদি পশুর মধ্যে রয়েছে নিদর্শন, তাদের উদরের দুধ পান করো এবং তাদের মাংস তোমরা খাও। তাহলে যেহেতু আল্লাহ আমাদের অনুমতি দিয়েছেন, তাহলে ননভেজ খাবো না কেন?